সুন্দরী মেয়ে টুক করে চলে গেল। ভাবা যায়, সত্যি খুব কষ্টের খবর। অমিতদা, একটা চা দাও তো। কি ব্যাপার দাদা, আপনাকে ওরকম মনমরা লাগছে কেন? বৌদি কি কোথাও গেছে? আরে না না, বৌদি বাড়িতেই আছে। তাহলে কি আপনার শরীর টরীর খারাপ? ধ্যাৎ, না, আমার শরীর ঠিকই আছে, মনটাই একটু খারাপ। কেন, কি হয়েছে? আমাদের ওই পাশের বাড়ির সুন্দরী মেয়েটা কি হয়েছে? হঠাৎ করে নাকি কোমায় চলে গেছে। অমন একটা সুন্দরী মেয়ে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে, এটা এটা খুবই দুঃখজনক। তা আপনাকে কে বলল শিলা কোমায় গেছে? হ্যাঁ, ওর নাম বুঝি শিলা? কি কাহানি, ওর নাম বুঝি শিলা? তা আপনাকে খবরটা দিল কে? কেন, আমার বউ। বৌদি দিল? হ্যাঁ, जाने कहाँ ए वो दिन कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, जाने कहाँ गए वो दिन कहते थे तेरी राह में। বাবা, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? তোমার কি বউ মরেছে নাকি? অবশ্য মরলে তুমি খুশিই হতে। এই, এসব বাজে কথা বলো না তো। এই জানো, ওই পাশের বাড়ির সুন্দরী মেয়েটার মনে হয় কিছু একটা হয়েছে। সুন্দরী মেয়ে? তা তুমি কি করে বুঝলে যে তোমার সুন্দরী মেয়েটার কিছু হয়েছে? না, আসলে ওই মেয়েটা দুদিন ধরে ছাদে কাপড় মেলতে আসছে না। তাই তো বলি যে রোজ সকালবেলা ছাদে উঠে কাপড় মেলতে যাওয়ার তোমার এত তাড়া কিসের? সুন্দরী মেয়েটার দিকে চোখ পড়েছে না? চোখ একেবারে না তোমার গেলে ধুর, দেব। তুমি থাকতে ওর দিকে নজর পড়বে কেন? জানো, মাঝে মাঝে না তোমার কথাও জিজ্ঞাসা করে। ও, আবার প্রেমালাপও হয়? প্রেমালাপ তোমার ঘুচিয়ে দেবো। হ্যাঁ, অবশ্য ভালোই হয়েছে ও কইমা চলে গেছে, মনে হয় আর ফিরবে না। কি, মেয়েটা কোমায় চলে গেল, আর দেখতে পাবো না? এই, কি বিড়বিড় করছো? তোমায় বলে যায়নি বলে কষ্ট হচ্ছে বুঝি? প্রতিবেশী চলে গেলে কষ্ট হবে না? কষ্ট? দূরও দূরও এখান থেকে। এই, ওসব বাজে কথা বলো না তো। যাও না, একটা চা করে নিয়ে আসো। চা খাবে? হ্যাঁ। ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে চা খাও। ও তো আর নেই। দাঁড়াও, তোমায় ঝাঁটা দিয়ে সত্যি, আসলে না মেয়েরাই মেয়েদের শত্রু। অমন একটা মেয়ে, শিলা কোমায় চলে গেল, আর আমার বউয়ের কোনো ভ্রুক্ষেপই নেই। তা বৌমা বলেছে বুঝি আমার শালি কোমায় চলে গেছে? দাদা, তুমি পাশে আছো, আমি তো খেয়ালই করিনি। তা বলছিলাম, ওই শিলা তোমার শালি ছিল বুঝি? ছিল মানে? আসলে ব্যাপারটা কি দেখো, এই কোমায় চলে গেলে তো কেউ আর ফিরে আসে না। দাদা, দাদা, মন খারাপ করো না, মন খারাপ করো না, বৌদি তো ঠিকঠাক আছে নাকি?
ঠিক আছে ঠিক আছে, চলো আমি তোমার বাড়িতেই যাব। বৌমাকে এই খবরটা কে দিল সেটা আমায় জানতে হবে। আরে না, আমার বাড়িতে আবার কি? এটা করো না, আমার চলো বাড়িতে চলো গিয়ে বাড়ি আবার চলো, কি করবে? আমি বৌমাকে জিজ্ঞেস করবো কে তাকে কি বললো। দরকার? চলো ওই চলো পুতনা চলো, রাক্ষসীর কাছে গেলে তো মারবে। আরে চলো চলো চলো, মেয়ের কাছে আমার ছেড়ে দাও চলো। দাদা। দাদা, বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ দাদা বলুন। ও নিশ্চয়ই কিছু করেছে। আচ্ছা বৌমা, আমার শালি শিলা ও যে কমায় গেছে তোমায় কে বললো? কুমা, এ কথা আবার কে বললো এই আপনাকে? এই যে তোমার গুণদার স্বামী হ্যাঁ? চায়ের দোকানে বসে কাঁদতে কাঁদতে বলছে, উফ, আমার শালি নাকি কমায় চলে গেছে, আর সেটা নাকি তুমি বলেছো। ভাগ্যিস ওখানে ছিলাম, না হলে এখন গোটা পাড়ার উঠে যেত। তুমিই তো বললে ওই শিলা কমায় গেছে। হিমো, শিলা তো কোহিমায় গেছে। ও তো কালকেই আমার বাড়িতে এসে বলে গেল। কোহিমায় গেছে? আমাদের বাড়িতে এসেছিল? এই যে অন্য মহিলার ব্যাপারে এত ইন্টারেস্ট কেন? যত সব অলক্ষণে। হ্যাঁ, এখন আমার শালিটা ঠিকঠাক করে কোহিমা পৌঁছতে পারলেই ভালো হয়। জয় মামা, ওকে ঠিকঠাক করে পৌঁছে দিও মা। যত সব অলক্ষণে। সরি দাদা, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ঠাকুরের কৃপায় ও দেখবেন ঠিকঠাক পৌঁছে হ্যাঁ মা, গেছে। তাই হয় যেন। আর ওকে আপনি আমার কাছে দিয়ে যান। আজ আমি ওকে এমন সময় যাও পাঠাবো যাও, না, এবার এটাকে কুমায় নিয়ে যাও। বিছানা যাও, যাও, ছেড়ে উঠতে ডাব্বা পারবে যাও। না। যাও, ওকে নিয়ে যাও, মেয়ে বাজিটা ছাড়াও। চলো তুমি, না, শোনা, এরকম করে চলো। না। তুমি তো খুব ভালো। চলো দেখাচ্ছি তোমায়। আর দেখবে অন্য মেয়ের দিকে? হ্যাঁ করবে? চোখ গেলে দেবো। চলো, তোমায় একবার চিরদিনের মতো বিছানায় শুয়ে রাখবো। হ্যাঁ, দেখা তোমার অন্য মেয়ের দিকে তাকানো।